যে আমাদের এপিসোডের নাম হচ্ছে ব্রেক থ্রু পারফর্মার্স রাউন্ড টেবিল। সো আপনার ক্যারিয়ারে ব্রেক থ্রু পারফরমেন্স কোনটা ছিল ইমরান? পৌঁছানোর যে জায়গা সেটা আমরা একটা সিনেমা নগর যখন ফার্স্ট লুকটা রিলিজ হয়েছিল, আর তারপরে ইতি তোমারই ঢাকা, এন্ড দেন আই গেস মহানগর। নাসির ভাই? মহানগর যখন ম্যাচ পিপলের কাছে গেল তখন ওটা নিয়ে একটু বেশি আলোচনা হয়েছিল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? রেহানা মারিয়াম নূর আসলে সেই কাজ যেটা দিয়ে আমি শুধু অডিয়েন্স না, একজন অ্যাক্টর হিসেবে নিজেকে প্রুভ করতে পেরেছি। সো ডেফিনেটলি রেহানা মারিয়াম নূর। ব্রেক থ্রু পারফরমেন্স আমার ক্ষেত্রে এখনো হয়ে ওঠেনি, মানে অ্যাজ আ পারফর্মার, বাট হয়তো অডিয়েন্সের সাথে পরিচিত হওয়া বা অডিয়েন্সের কাছে পৌঁছানো সেটা তো অবশ্যই তাকদীর, ওয়ান অফ দ্য ওটা তো আমি লাইভ ফ্রম ঢাকাতেও হয়েছে, ওটা আমার আমি বলবো যে ওইটা হচ্ছে আমি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছি। আর নোনা জলের কাব্য একটু ডিফারেন্ট হয়েছে, নোনা জলের কাব্যতে আরেকটু বেশি আমরা মানুষকে দেখাতে পেরেছি, সো মানুষ আরেকটু বেশি জানে ওইটার সম্পর্কে। সো ওইভাবে ব্রেক থ্রু বললে সম্ভবত আমি বলবো যে আসলে নোনা জলের কাব্য। যে কোনো চরিত্র যখন আপনি সিলেক্ট করতেছেন, আপনি আসলে কিসের ভিত্তিতে সিলেক্ট করেন? স্ক্রিপ্ট এবং গল্প, চরিত্র এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই গল্পটা যিনি বানাবেন অর্থাৎ ডিরেক্টর এবং ওনার সাথে যারা থাকবেন। যেমন আশফাক নিবন একবার ওর সাথে কাজ করতে গিয়ে আমাকে ধরে ধরে বলে দিচ্ছে মহানগরের কাজ করতে গিয়ে, সুতরাং আমি কার সাথে কাজ করছি এটা খুবই ইম্পর্টেন্ট। চরিত্রটা যত বড়ই হোক না কেন, যখন স্টোরিটা আসে এই গল্পে আই ডোন্ট থিংক অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ দ্য ক্যারেক্টার, আই থিংক দ্য ইমপ্যাক্ট অফ দ্য ক্যারেক্টার। আমার কাছে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্ক্রিপ্ট, গল্পটা আমাকে ভালো লাগছে কিনা, অ্যাজ অডিয়েন্স হিসেবে ভালো লাগছে কিনা, গল্পের যে চরিত্রকে বলা হচ্ছে তুমি করবে সেটা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করছে কিনা। মনোজ ভাইসপার খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন আছে, বলছে যে আমার চরিত্রটাকে যদি গল্প থেকে সরিয়ে ফেলি গল্পটার কোনো ক্ষতি হয় কিনা, যদি ক্ষতি হয় তাহলে আমি গল্পটা করতে চাই, নাহলে করবো না। আর আবার ভালো অ্যাক্টিং করতে চাই, ভালো কাজ করতে চাই, এই দুইটার কম্বিনেশন খুব ডেঞ্জারাস। যদি এরকম হয় যে তুমি সব কাজ করতে পারো, তুমি পারবা এখানে সার্ভাইভ করতে, কারণ তোমার অনেক কাজ হচ্ছে, করে যাও অসুবিধা নাই। কিন্তু তুমি যদি চুজ করতে যাও যে আমি একটা ভালো স্ক্রিপ্ট চুজ করব, ভালো একটা ক্যারেক্টার চুজ করব, ভালো ডিরেক্টর চুজ করব, তুমি যখন এত চুজ করতে থাকবা তখন আলটিমেটলি গিয়ে তোমার যে আর্থিক অবস্থা হবে সেটা কিন্তু ভয়াবহ। হ্যাঁ, কারণ আমাদের তো কোনো ভাতা নাই যে আচ্ছা ঠিক আছে তুমি এখন অবসরে আছো বা তুমি 6 মাস এই সিনেমার জন্য বসে আছো। আমি রেহানার জন্য 3 বছর কাজ করি নাই, আমি কিন্তু আমার জমানো টাকা বসে বসে খাইছি, এবং ওরা আমাকে যে টাকা পে করছে সেই টাকার অ্যামাউন্টটা শুনলে মানুষ বলবে যে এই টাকার জন্য তুমি 3 বছর কাজ করো নাই।